সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সে বিষয়ে জানতে যুক্ত হব সহকর্মী মুহিত দিদারের সাথে। দিদার, সেখানকার ডিপোগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে সিলেটের যে একমাত্র ডিপো, যেটা পদ্মা অয়েল, যমুনা অয়েল, সিলেটের দক্ষিণ সুরমাতে, এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং বিজিবি যেটা হচ্ছে যে 19 বিজিবি এবং 48 বিজিবি দুটি এক প্লাটুন করে দুটি পদ্মা অয়েল এবং যমুনা অয়েল ডিপোতে অবস্থান করছে। এবং সারা দেশে যে পেট্রোল সংকট যেটা আছে, সিলেটে আসলে কিছুটা হলে ব্যতিক্রম, কারণ সিলেটে এখনো অকটেন এবং পেট্রোল পাওয়া যাচ্ছে, যারা অনুযায়ী একটু কম। এবং আমরা পেট্রোল মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা সবাইকে পেট্রোল দেওয়ার ক্ষেত্রে যারা 500 টাকা চাচ্ছেন তাদেরকে 400 টাকা করে দিচ্ছেন, এভাবে তারা পেট্রোল দিচ্ছেন। এবং আমরা গতকালকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, এখানে অন্য জেলার মতো কোনো দীর্ঘ লাইন নেই। পেট্রোলের মালিক যারা আছেন, যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন, তারা পেট্রোল নিচ্ছেন। এবং বড় গাড়ি যেগুলো আছে, যেমন সিলেট থেকে দূরপাল্লার বাস যেগুলো আছে, এগুলাতে 1000 টাকার পেট্রোল তারা দিচ্ছেন। এবং ছোটো কার যেগুলো আছে, এগুলোতে তারা 500 করে দিচ্ছেন। সব মিলিয়ে আসলে সিলেটের পরিস্থিতি অনেকটা শান্ত এবং সব প্রায় শতাধিক পেট্রোল পাম্প আছে। কোনো পেট্রোল পাম্পে আমরা ঘুরে দেখেছি কোনো দীর্ঘ লাইন নেই। এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা কোনো কারণে পেট্রোল পাম্পগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। চৈতি, এই ছিল সিলেট থেকে আমার দিদার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিলেটের পেট্রোল পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।